হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং এই 2025 সালে তোমরা যারা থার্ড সেমেস্টারের স্টুডেন্ট, তোমাদেরকে এর আগেও আমি বলেছি, আমাদের দেখো অড সেমেস্টারের পরীক্ষা একটা নোটিফিকেশান তো আমরা যেটা দেখলাম নভেম্বর মাসে, এন্ড অফ নভেম্বর এটা কন্ডাক্ট হচ্ছে। তো হাতে কিন্তু সময় অনেক কমে আসছে। সেই কারণে আমি তোমাদের বলছি যে তোমরা যারা এখনও ভালোভাবে সিলেবাসটা পড়া শুরু করোনি, তারা কিন্তু পড়া শুরু করে দাও। কেননা তোমাদের থার্ড সেমেস্টারে মানে যে ইম্পর্টেন্ট যে পেপারগুলো আছে, আইটির যে পেপার, তার মধ্যে তোমাদের পাইথন প্রোগ্রামিং আছে, ডেটা স্ট্রাকচার আছে, এর সাথে সাইবার সিকিউরিটি আছে, আর একটা প্রিন্সিপাল অফ মার্কেটিং বলে পেপার আছে। তো এই এতগুলো পেপার কিন্তু সিলেবাস যদি দেখি, সিলেবাস অনেক বড়, এবং এই এতগুলো পেপার কমপ্লিট করাটা কিন্তু খুব ডিফিকাল্ট কম সময়ের মধ্যে। কারণ হাতে সময় সত্যিকারেরই এখন খুব কম। এখন সেপ্টেম্বর, অক্টোবর 2 মাস, আর নভেম্বরের কিছুদিন রয়েছে, প্রায় 2.5 মাস মতো হাতে আমাদের সময় আছে। তার মধ্যে আমাদের একটা ফেস্টিভ্যাল আছে, তো সেখানে তো কলেজ ছুটি থাকে, ইনস্টিটিউটও আমাদের ছুটি থাকে। তো এটা অনেকে হয়তো আমার কথাগুলো গুরুত্ব দেবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে পাইথন প্রোগ্রামিংয়ের যে সিলেবাসটা আছে, এটা কোর পাইথনটা কিন্তু প্রায় ভালোভাবেই রয়েছে আমাদের এই ম্যাকআউট ইউনিভার্সিটির সিলেবাসে, বিসিএতে। কোর পাইথন প্রায় পুরোটাই কভার করা হয়েছে, এবং এখানে কিছুটা ডেটা সায়েন্সেরও পার্ট আছে। যেমন এখানে নামপাই আছে, ম্যাটপ্লটলিব আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে আছে। তো কোর পাইথন, আমাদের পাইথন প্ল্যাটফর্মে কাজ করতে গেলে, পাইথন প্রোগ্রামিং নিয়ে কাজ করতে গেলে কোর পাইথন আগে শিখতে হবে। তারপরে তুমি অন্যান্য মডিউলগুলো শিখলে ঠিক আছে। এই কোর পাইথন এর মধ্যে কিছুটা ডেটা সায়েন্সেরও যেহেতু পার্ট আছে, তাই এটা সময় অনেকটাই দিতে হবে, এবং সেই সময় সত্যিকারের এখন হাতে নেই। তো সেটা স্টুডেন্টদেরকে অসুবিধায় পড়তে হবে যারা এখনও পড়া শুরু করেনি। এর পাশাপাশি আমাদের ডেটা স্ট্রাকচার একটা কমপ্লেক্স সাবজেক্ট, এবং এখানে আমাদের সি দিয়ে প্রোগ্রামগুলো করতে হবে। এবং ডেটা স্ট্রাকচারের প্রোগ্রামগুলো সত্যিকারেরই বড়। প্রোগ্রামগুলো কিন্তু অনেক বড় হয়। এইবার এই প্রোগ্রামগুলো লজিক যদি আমি বুঝতে না পারি, তাহলে প্রোগ্রামগুলো আমি লিখতে পারবো না, এবং এগুলো অ্যালগোরিদমও আসে। এবং প্রায় সিলেবাসে আমাদের গোটা প্রায় 30-32টা অ্যালগোরিদম তো পড়ে যেতেই হবে। আর এর পাশাপাশি সাইবার সিকিউরিটিও আছে। তো তোমরা যদি আহ, পড়া শুরু করো এখন, এখন খুব স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। এবং আমরা প্রায় 9-10 বছর পড়াচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের একটা ফেসিলিটি আছে, আমরা আমাদের বিভিন্ন নোটস প্রোভাইড করি, যেগুলো খুব ইজি ওয়েতে লেখা আছে, সেগুলো স্টুডেন্টদের সাজেশন হিসেবেও কাজ করে, এবং সেগুলো স্টুডেন্টদের পড়ে বুঝতেও সুবিধা হয়। এবং আমি বলবো কোনো না কোনো একজন গাইডের হেল্প নাও, কারণ এখন সময় হাতে খুব কম। তোমাকে খুব তাড়াতাড়ি কিন্তু পড়াটা এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সাপ্লি একটা চলে আসলে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব প্রবলেমে পড়ে যাচ্ছে স্টুডেন্টরা। কেননা অনেক ক্ষেত্রে কিন্তু রিসাপ্লিও চলে আসছে। তো সেক্ষেত্রে তোমাদের অ্যালার্ট হতে হবে। পরীক্ষায় খুব টু দি পয়েন্ট লিখতে হবে, ব্রিফ লিখতে হবে, বেশি ইরিলেভেন্ট টপিক যাতে তোমরা না লেখো, সেটা অ্যালার্ট হতে হবে। এবং এখন কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন নতুন, এই কোয়েশ্চেন প্যাটার্নটা এখন পাল্টে গেছে। এতে অসুবিধাটা কি হচ্ছে, যারা মনে করছে যে সাজেশান করে চলে যাব, তাহলে কিছু মিলবে না, এবং 10 ইয়ার্সও এখন কোনো কাজে দেবে না। তাই তোমাকে সবই পড়ে যেতে হবে। তো এখন স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, এবং আমরা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, আমাদের একটা ওয়েল ফরম্যাট তৈরি হয়ে গেছে। তোমরা যদি অনলাইন টিউশনের জন্য আগ্রহী থাকো, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের এখানে অনলাইনে ক্লাস হয়, এবং এটা মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। মাসে মাসে স্টুডেন্টরা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করে, এটা নট রিফান্ডেবল। আর একটা ফেসিলিটি তোমাদের হচ্ছে, এটা আমাদের একদম ছোট ছোট ব্যাচে আমরা পড়াই। এখানে কোনো 20 জন 22 জন এরকম কিন্তু ব্যাচে পড়ানো হয় না। ফ্যাকাল্টি কি বলছে স্টুডেন্ট শুনতে পাচ্ছে না, এরকম ব্যাপার নেই, কিন্তু একদম ছোট ছোট ব্যাচে আমরা পড়াই, এবং নমিনাল মান্থলি ফিস রেটে আমরা এটা পড়াই এখানে। আর একটা গাইড নিলে কি হবে, তোমার অনেকগুলো রিসোর্স তোমরা পেয়ে যাবে রেডি। মানে যে যে টপিকগুলো দেখবে খুব ক্রিটিক্যাল রয়েছে, সেগুলো বই দেখে পড়ে অনেকের বুঝতে অসুবিধা হয়। তো সেক্ষেত্রে আমরা আমাদের যে নোটসগুলো তৈরি করে রেখেছি, নোটসগুলো কিন্তু বুঝতে সুবিধা হবে। যেমন ডেটা স্ট্রাকচারেই কিন্তু অনেক অ্যালগোরিদম আছে, যেগুলো কিন্তু বই থেকে পড়ে বুঝতে অসুবিধা হয়, সেগুলো আমাদের কিন্তু লেখা আছে। তো এই নোটসগুলো আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করে দিই, স্টুডেন্টরা প্রিন্ট আউট করে নেয়। আর এখন যেটুকু সময় আছে, এটুকু সময়ের মধ্যে কিন্তু চেষ্টা করতে হবে। আবারও বললাম, সিলেবাস সবটা পড়ে গেলে তবেই তুমি সেফ জোনে থাকবে, নাহলে কিন্তু এখন কোয়েশ্চেন কোথা থেকে আসবে কেউ প্রেডিক্ট করতে পারে না। তো সেটা একটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় সবার ক্ষেত্রে। আর
আমি বলবো মানে এখন তোমরা মানে যেহেতু একটা ফেস্টিভ্যাল সিজন আছে, একটু ছুটি ছাড়া থাকবে, তো তারপরে কিন্তু তোমরা আরো ভালো করে পড়া শুরু করে দাও। হাতে আমাদের সময় তো খুবই কম, আমি বলেই দিলাম। আর আমাদের এই যে ডেটা স্ট্রাকচার, পাইথন প্রোগ্রামিং, এগুলোতে তুমি কিন্তু নিজে বানিয়ে কিছু লিখতে পারবে না, কারণ এগুলো বানানো যায় না, এগুলো তোমাকে শিখতে হবে। শেখা না থাকলে তুমি লিখতে পারবে না। যেমন পাইথনেরই তোমার যেমন ধরো ফাংশন চ্যাপ্টারের মধ্যে অনেক রকম ভ্যারিয়েশন আছে। যেমন আনপ্যাকিং বলে একটা ব্যাপার আছে, টাইপস অফ আর্গুমেন্টসগুলো কী কী পাইথনে ইউজ হয় সেগুলো শিখতে হবে। তারপরে তোমাদের ল্যামডা ফাংশন শিখতে হবে, লিস্ট কম্প্রিহেনশন শিখতে হবে। তো এগুলো হচ্ছে কোর পাইথনের খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম, এবং এগুলো সিলেবাসটা অনেক বড়, এবং এগুলো কিন্তু একেবারে যে আমি বলবো যে ইজি তাও না। এগুলো মেশিনে করে করে প্র্যাকটিস করে করে কিন্তু তবে জিনিসটা আয়ত্তে আসবে। কারণ অনেকটাই কিন্তু পাইথনের ল্যাঙ্গুয়েজে কিছুটা মিল থাকে অন্যান্য ল্যাঙ্গুয়েজের সাথে, আর অনেকটাই কিন্তু এখানে অনেক নতুন টপিক আছে, নতুন আমাদের কিন্তু জিনিস শিখতে হয়। তো যাই হোক, তোমরা ভালো করে পড়ো। আর যদি তোমাদের মনে হয় অনলাইন টিউশনে তোমরা আগ্রহী, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের একটা রেকর্ড ক্লাসেরও ব্যবস্থা আছে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে পারচেস করতে হয়। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।